যান। কোথায়? কোথায় আবার? ম্যাডামের রুমে। আমাকে বকা দেওয়ার মতো কেউ নেই। কে আবার? খালামুনি? কখনোই পারবে না। আমি সোজা বাসায় গিয়ে খালামুনির আঁচলের তলে লুকাবো, তারপর মা আমাকে খুঁজেই পাবে না। কার লোনের প্রজেক্টের ব্যাপারটা আপনি কতটুকু জানেন? আমি ঠিক এ ব্যাপারে কিছু জানি না। তাই? অন্য কিচ্ছু না? আপনি শিওর? আমরা শুধু নিজেদের চারপাশে একটা ছোট বৃত্ত তৈরি করে তার ভিতরে বসবাস করতে পছন্দ করি। ঠিক বলেছ। আচ্ছা, তুমি আমাকে সমুদ্র দেখাতে নিয়ে যাবে? আমি আর লোক পেলে না? আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। তোমরা তোমাকে মতন কাজ করে যাও। আর না, তোমরা খেয়াল রাখবা জরা ম্যাডামের সাথে ওই টিচারের সম্পর্কটা কেমন। এইটা কেমন খেয়াল রাখবো ভাই? পড়াই তো বাড়ির ভিতরে। হ্যাঁ, প্রয়োজনে টিচারের সাথে সম্পর্ক তৈরি করো, তার বাড়িতে যাও, পিজা নিয়ে যাও, তার খবরাখবর নাও, জানার চেষ্টা করো লোকটা কেমন, কি করে, এইসব বিষয় মনে রাখবা। তোমরা তারা কিডন্যাপ করতে যাইতেছ, তারা তো অনেক সম্পত্তি, একবার হাতে আসলে মেলা টাকা, বড় লোক হয়ে যাবে। ভাই কোনো ঝামেলা হইব না তো? ঝামেলা তো হইতেই পারে, ঝামেলা তো হইবই। আরে মিয়া, তুমি একটা জলজন্ত মানুষ কিডন্যাপ করে নিয়ে আসবা, ঝামেলা হইব না? হ্যাঁ, টাকা এত সোজা, এমনি এমনি এত বড় লোক হয়ে যাইবা। যাও তোমরা, কিন্তু সাবধান, টিচার যেন বুঝতে না পারে তোমরা তারা ফলো করতেছো। আমরা তাহলে যাই ভাই। না, পুলিশ কি এখনো আসে? না ভাই, অনেক দিন আসে না। ঠিক আছে, যাও 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 যাও। ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে তোমাকে জানো বলে বোঝাতে পারবো না। তোমাদের এখানে শুরু থেকে আসা নিয়ে সব কিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। আসলে এই প্রথম তো এলাম তোমাদের এখানে। আমাদের ওখানে পাহাড় আছে, জঙ্গল আছে, সবুজ আছে, সৌন্দর্যের অনেক পাগলের চেয়েও বেশি কিছু। আমি এরকম কখনো দেখিনি। আপনি কি জানেন আমার খুব মন খারাপ? তাই নাকি? কারণ কি জানতে পারি? অনেক খারাপ। ধরেন এতটা খারাপ যেন সবাই তাকে ঘৃণা করে। ঘৃণা করবে আপনাকে? এতটা খারাপ আপনি হতে পারেন না। তাই না? মানুষকে কতটা চেনে না। এই ধরেন আমি আপনার চাওয়াকে মেনে নিলাম, তাহলে কি আমি খারাপ হলাম না? আপনাকে প্রশ্রয় দেওয়াটা আমার ভুল হয়েছে। আপনি বলা নেই করণে আমার বাড়িতে এসে হাজির হলেন। একবারও ভাবলেন না আমি কতটা অপ্রস্তুত হলাম? সে কি, আপনি চলে যাচ্ছেন যে? কাজটা অনেক আগেই করা উচিত ছিল। আপনার জন্য আপনার মায়ের কাছে, আমার হাজবেন্ডের কাছে অনেক অপমান সহ্য করেছি। তোমার রুমটা ভারী সুন্দর, বেশ ঠান্ডা, আমার ভীষণ ভালো লাগে। এই শুনছো নাহিদ ভাই? হ্যাঁ,
কোথায় হারিয়ে গেছো? সরি, কি বলছিলে তুমি? আমার কথা একটাও শোনোনি না? না না, শুনেছি। কি কি জানি বলছিলে, আরেকবার বলো। থাক বাবা, হয়েছে, আমি আর কিছু বলতে পারবো না। আচ্ছা, সরি সরি, আরেকবার বলো প্লিজ। আর বলতে পারবো না, যা বলেছি আরেকদিন শুনে নেবে। কেন, আমার কথা শুনতে বুঝি ভালো লাগে? ভাই, খবর তেমন ভালো না ভাই। ওরা শুধু শুধু বাড়ির সামনে দাঁড়ায় দাঁড়ায় মায়াটারে দেখে আর চলে আসে, মায়াটার ধারে কাছে যাইবার পারে না ভাই। অগতিয়া কাম হইব না তাইলে ভাই। আমি বুঝবার পারলাম না এইরকম একটা রিক্সি কামে আপনি অগ কেমনে ইনভলভ করলেন। শিক্ষিত মায়ের লগে একটা শিক্ষিত পোলা দেওয়া উচিত ছিল ভাইজান। দেখবেন শেষমেশ ওরা একটা ঝামেলা পাকায় ফেলছে। আরে না 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 না, কোনো ঝামেলা হবে না। অগরে আমি তোর চেয়ে ভালো করেই চিনি। শিক্ষিত বলাবাই নানলে হাজারটা ঝামেলা, মেলা প্রশ্ন করব। তার চেয়ে তুই এক কাম কর, অগরে ঠিকঠাক মতন বস কর। এরপর প্রয়োজন হইলে নিয়োগ পাল্টাবো, কিন্তু অগ মধ্যে রাজুরে আমার দরকার। এই কেসে সব কয়টার আমি হাতের মধ্যে নিয়ে আসি। যে ভাইজান, তবে ভাইজান এখন কথা কই পারছে, ওই চান্দুরে বেশি বিশ্বাস করা ঠিক হইব না, বহুত চালাক। চালাকি করলে কোনো সমস্যা নাই, বেশি চালাকের গলায় ধরি। তুই এক কাম কর, তুই মিরপুর যা। মিরপুরে গিয়া তুই কই তোর স্বামীর লগে যোগাযোগ করে আমার কথা বলবি, ও তোর কিছু জিনিস দিবে, নিয়ে আসবি। যা। সেই কখন থেকে একই জায়গায় ঘুরছি আর ঘুরছি। তোমাদের এখানে কি আর কোনো সুন্দর জায়গা নেই? আচ্ছা, তুমি কোথায় যেতে চাও বলো? এই ধরো মার্কেট প্লেস, ধরো ওখানে সিনেমা দেখলাম, খেলাম দিলাম, আবার শপিংও করলাম। এরকম জায়গা আছে, বসুন্ধরা সিটি যেতে পারো। এখানে সিনেমাও আছে, খাবার দাবারও আছে, মার্কেটও করতে পারবা। হ্যাঁ, তাই না? সেটাই, সেখানে গিয়ে খেলাম দিলাম, সিনেমা দেখলাম, আবার তোমাকে কিছু গিফটও করলাম। তুমি আমাকে গিফট করবা? তোমার কাছে তো টাকাই নেই। হ্যাঁ, তাতে কি হয়েছে, আমি তোমার কাছ থেকে টাকা ধার নেব, আবার বাসায় গিয়ে মার কাছ থেকে নিয়ে তোমার ধার শোধ করে দেব। বাহ, আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে গিফট করবে না? তাও তো গিফট করছি না, তুমি তো তাও করো না। আচ্ছা ঠিক আছে, চলেন আসুন। তুমি জানো এটা কি? জানি। কি বলো দেখি। এইটা হচ্ছে বাংলাদেশের পার্লামেন্ট ভবন।
গুড। আচ্ছা বলো দেখি, ইন্ডিয়া আর বাংলাদেশের পার্লামেন্ট ভবনের ডিফারেন্স কি? পার্থক্য হচ্ছে বাংলাদেশেরটা এক কক্ষ বিশিষ্ট আর ইন্ডিয়ারটা 2 কক্ষ বিশিষ্ট। মানে আমাদেরটা 2 কক্ষ বিশিষ্ট আর তোমাদেরটা 1 কক্ষ বিশিষ্ট। একটা মিনিট, আমাদেরটা তোমাদেরটা মানে? প্লিজ বলো যে আমাদেরটা হচ্ছে 1 কক্ষ বিশিষ্ট, রাইট? আমি জানতাম তুমি এভাবেই বলবে, এই জন্যই তো শুরুটা করলাম। বাহ, তুমি তো সবই জানো। তো আমাকে কেন নিয়ে আসলে এখানে? তুমি একাই আসতে ঘুরতে। তোমাকে নিয়ে এসেছি বডিগার্ড হিসেবে। আচ্ছা ম্যাডাম, চলেন দেখি আমরা আগে। হ্যালো, কে বলছেন? ফোনটা কিন্তু আপনি করেছেন। ও সরি সরি, আপনি আমাকে চিনবেন না, তবে আমি আপনাকে বিশেষভাবে চিনি। বিশেষভাবে চেনেন মানে? বিশেষভাবে মানে বিশেষভাবে। আপনি যদি আমাকে আপনার সঙ্গে দেখা করার সুযোগ করে দেন, তাহলে আমি সামনাসামনি বসে বলতে পারবো কেমন বিশেষভাবে আমি আপনাকে চিনি। আপনি আমার বাসায় আসবেন কীভাবে? আমি আপনার বাসায় আসতে পারি, অবশ্য আপনার স্ত্রী অফিসে চলে যাওয়ার পর। আমি জানি আপনার স্ত্রী অফিস টাইম টেবল। উনি চলে যাওয়ার পরে যদি আমি আসি, কোনো প্রবলেম হবে? আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। তাহলে কাল সকালে আমি আসবো। ঠিক আছে, কিন্তু মানে আপনি কেন আসতে চাচ্ছেন, কারণটা কি জানতে পারি? উদ্দেশ্য তো একটা আছেই, আর তো মাত্র কয়েক ঘন্টা, তারপরে জানতে পারবেন। আমি আপনাকে এমন কিছু দেখাবো কিংবা জানাবো যার জন্য আপনি মোটেই প্রস্তুত থাকবেন না। আপনি অনেক হেয়ালি করেন। আমি জানি আপনি অত্যন্ত নিরেট একজন ভদ্রলোক, কাজেই খুব সহজেই আপনি আমাকে গ্রহণ করতে পারছেন। যাকগে, কাল দেখা হচ্ছে এবং কালকেই কথা হবে। রাখছি।
মা, তোমার শরীর খারাপ? না আমি ঠিক আছে, তুমি পড়তে চাও? তুমি মনে অনেক কষ্ট পেয়েছো না? ঠিকই আছে। সব কিছুতে একটা নেগেটিভ আর একটা পজিটিভ দিক থাকে, তাই না মা? পাতা, তুমি অনেক ছোট হলেও তোমার কথাবার্তা কিন্তু বেশ ম্যাচিওর। আমি জানি মা, আর তুমি এটা পছন্দ করো না। ঝড়া যে এই প্রতিবাদটা করবে তুমি জানতে না? এই পর্যায়ে তো তুমি ওকে নিয়ে গেছো। আমি জানি তুমি মানবে না, কিন্তু এটার জন্য তুমিই দায়ী। পাতা, আমি এখন খুব টায়ার্ড, আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আমি জানি ঝড়া ঠিক করেনি, কিন্তু ও তোমার সাথে থাকতে চায়। কিন্তু আমি চাই না ও এই বাড়িতে থাকুক। ও কেন থাকবে না? এটা ওর বাড়ি। ও চাইলে আমাদেরকে বের করে দিতে পারবে। তাহলে আমিই থাকবো না এই বাড়িতে? নিজের রাজ্যে নিজের নির্বাসন নিলে চলবে মা? সব কিছু ঠিক হয়ে যাবে, আমি এখনই আসছি।